नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब आमादेर खूबई परिचित झिंगे पोस्तोर रेसिपि। झिंगे पोस्तो शुने एकटु अबाक हच्छेन? आजके এই झिंगे पोस्तोटा आमी एमन एकटा जिनिस दिये आर एमन भावे बानाबो ताते এই साधारण झिंगे पोस्तोटाई हये जाबे असाधारण। ताई रेसिपिटा स्किप ना करे शेष अब्दि मन दिये देखते थाकुन। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। आजकेर এই रेसिपिटार जन्य आमी एखाने चारटे बड़ो बड़ो साइजेर झिंगे निये नियेछि। झिंगे केनार समय शिरबाला और स्ट्रेट झिंगेई केना उचित, ताते झिंगेटा खूब कचिओ हय और काटतेও खूब सुविधा हय। एबारे झिंगेर खोसाटा छाड़िए एटाके भालो करे धुए निते हबे। झिंगेगुलोके आमी छोटो छोटो किউব आकारे केटे नेब। जेभाবে झिंगे पोस्तोर झिंगे काटा हय ठीक सेइभाবেই केटे निते हबे। एक्षेत्रे एखाने साइजटा आपनारा एकटु बड़ो राखते पारेन, ताते कोनो असुविधा नेই। देखुन आमी झिंगेगुलोके छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। एबारे आमी ग्यासेर फ्लेमटा अन करे दिয়েছি, दिए এই কড়ার মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। তাতে কি হবে, ঝিঙ্গের ভেতরে যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এবারে ঝিঙ্গেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি এটাকে একটু কুক হতে দেব। আর তারই মাঝে আমি পোস্তর আলুটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। সাধারণ পোস্তর রেসিপিটা সত্যিই যদি কেউ অসাধারণ স্বাদের বানাতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কোথাও স্কিপ না করে। কারণ কি, পুরো ভিডিওটা জুড়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া রয়েছে। দেখুন আমি ঝিঙ্গেটাকে মিনিট 5 ভাপিয়ে নিলাম। এবারে ছেঁকে দেখাচ্ছি, দেখুন এর ভিতরে কতটা জল ছিল। এখন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তিল, সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পোস্ত। দুটো জিনিসকে আমি এবার হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানোই থাকবে, কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া চলবে না। তিল আর পোস্তর যে রেশিওটা সেটা থাকবে 1:2, তবেই কিন্তু এই পোস্তর স্বাদটা হবে দ্বিগুণ। এখানে মানে তিল যদি 1 চামচ নেওয়া হয় তাহলে পোস্ত নিতে হবে 2 চামচ। তিল আর পোস্তটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি আর এই সময় এর থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এর থেকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এইবার আমি এটা তাড়াতাড়ি কড়া থেকে নামিয়ে ফেলব। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এর একটা ফাইন ডাস্ট বানিয়ে নেব। এখানে একটা কড়া গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তবেই কিন্তু এর স্বাদটা হবে দুর্দান্ত। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের একটু বেশি কালো জিরে, দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড কালো জিরেটা নাড়াচাড়া করে নেবার পরে আমি কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের একটু বেশি নুন। আর নুনটা দিয়ে আলুটাকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু চাপা দিয়ে রাখতে হবে। আলুটা যতক্ষণে একটু সফট হচ্ছে আমি ঝটপট একটা মশলা বানিয়ে নেব। তিল আর পোস্তর যে ডাস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু কম লঙ্কা গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে গুঁড়ো মশলা যদি এইভাবে পেস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খানিকটা বাটা মশলার মতোই টেস্ট লাগে। দেখুন আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ আর জল ঝরিয়ে রাখা ঝিঙ্গেটা। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলু আর ঝিঙ্গেটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এই পর্যায়ে আলু আর ঝিঙ্গেটাকে ফ্রাই করারও একটা টেকনিক রয়েছে। এখানে করতে হবে কি, একটা বড় সাইজের কড়া নিতে হবে। যদিও বা আমার কড়ার সাইজটা একটু ছোট, তো গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়ে ঝিঙ্গে আর আলুটাকে কড়ার মধ্যে ভালো করে চাড়িয়ে নিতে হবে। দিয়ে 1 থেকে 2 সেকেন্ড একই রকমভাবে রেখে দিতে হবে, যতক্ষণ না একটা সাইড একটু লালচে লালচে হয়ে যাচ্ছে। একটু লালচে লালচে হয়ে যাওয়ার পরে আবার ওটাকে উল্টে পাল্টে নিতে হবে। আমি ঠিক যেইভাবে বলছি সেই প্রসেস মেনে ঝিঙ্গে আর আলুটাকে কড়ার মধ্যে চাড়িয়ে দিয়ে
1-2 সেকেন্ড রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি না ঝিঙে আর আলুটা একটু লালচে কালার চলে আসছে। আমি ঠিক যেভাবে বলছি সেইগুলো ফলো করে যদি এই ঝিঙে পোস্তটা বানান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি নর্মাল ঝিঙে পোস্তর থেকে এর স্বাদ হবে দ্বিগুণ। দেখুন আমি ঝিঙে আর আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবারে তিল আর পোস্ত বাটার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে আলু আর ঝিঙের সঙ্গে কয়েক সেকেন্ড একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর মশলার জলটা দিয়েও আরও খানিকক্ষণ এটাকে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি নুনটা একটু চেক করে দেখলাম যে নুনটা একটু কম আছে, সেই জন্য আমি এখানে স্বাদ মতো একটু নুন অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে পোস্তর সাথে মিক্স করে নেব। এবারে এই পোস্তর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা গরম জল, আর সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নেব। পোস্ত একদম রেডি। এটাকে এর থেকে আর বেশি ট্রাই করলে একদম ভালো লাগবে না। এবারে এটা গরম গরম সার্ভ করার পালা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই সাধারণ ঝিঙে পোস্তটাই যদি এইভাবে রান্না করা হয় তাহলে তার স্বাদ হবে অসাধারণ। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।